সাবাস বাংলাদেশ, সাবাস। সবার আগে বাংলাদেশ। ক্রিকেট কোনো বিষয় নয়। বাংলাদেশকে অপমান করেছে, বাংলাদেশকে ছোট করেছে, মুস্তাফিজকে ছোট করেছে। মুস্তাফিজকে ছোট করা মানে বাংলাদেশকে ছোট করা। আমরা বিশ্বকাপ খেলতে ভারত যাব না, ভারত যাব না, ভারত যাব না, সাফ জানিয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বাংলাদেশ টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা করা হয়ে গেছে অনেকদিন আগেই, বাট আইপিএল নিয়ে যত সব নাটক, যত সব নাটকীয়তা, ঠিক আজকেই যেন আইসিসিকে পাল্টা জবাব দিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিবি। আমাদের বাংলাদেশের টাইগার, সত্যিকার অর্থে টাইগার। যেখানে আমার দেশকে ছোট করা হবে, যেখানে আমার দেশের প্লেয়ারদেরকে ছোট করা হবে, যেখানে বাংলাদেশকে ছোট করে কথা বলা হবে, সেখানে গিয়ে আমি ক্রিকেট কেন খেলবো, কোন দুঃখে খেলবো, কোন জায়গা থেকে খেলবো, কোন জ্বালা যন্ত্রণার জায়গা থেকে খেলবো? সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। তো বুঝতে হবে ব্যাপারটা। খুব সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ভাইরা আমার, দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছেন। যারা ক্রিকেট পড়ে আছেন, এখানে পয়েন্ট ছেড়ে দিতে হবে বাংলাদেশকে। পয়েন্ট ডাজন্ট ম্যাটার, পয়েন্ট ছাড়বে তো কি হয়েছে, ছেড়ে দিবে পয়েন্ট। আমার দেশের সম্মান আগে, আমার দেশের সম্মান আগে, আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশকে যে সম্মান দিবে তার সঙ্গে সকল সকল প্রকারের সম্পর্ক থাকবে। বাংলাদেশকে যে সম্মান দিবে না, বাংলাদেশকে যে ছোট করবে, তার সঙ্গে কোনো প্রকারের কোনো সম্পর্ক হতে পারে না, থাকতে পারে না, হতে পারে না, পারে না, পারে না, পারে না। ফিনিশ। সেটাই যেন জানিয়ে দিচ্ছে ক্রীড়া উপদেষ্টা, সেটাই যেন জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড তথা বিসিবি। আপনারা একটাবার ভাবেন তো, একটাবার ভাবেন তো, আপনারা যারা আমার ভিডিও দেখেন, এই যে বিসিসিআই যে নাটকটা করলো মুস্তাফিজকে নিয়ে, এখানে তো মুস্তাফিজ ম্যাটার না। মুস্তাফিজ জাস্ট সিম্বল, একটা সিম্বল মুস্তাফিজ। বাট ওনারা আলটিমেটলি ইনায় বানায় বাংলাদেশকে ছোট করছে, ইনায় বিনায় বাংলাদেশকে ইন্ডিকেট করছে। দেখো তোমাদের দেশের প্লেয়ারকে আমরা বাদ দিছি, তোমরা এসে নির্লজ্জের মতো খেলতেছো। বাংলাদেশ কি ঘাস খায়? বাংলাদেশ কি ওই যে মাঠে ঘাটে গিয়ে কি হাগে নাকি? ঘাস খায় বাংলাদেশ? আমি আসলে সত্যি কথা এতটা চরম ভাবে কথা বলার মানুষ না আসলে। মোস্তাফিজকে তো অপমান করা হয় নাই। বাংলাদেশের দিব্যু দাস নাকি জানি একটা হিন্দু সনাতনী একজন ভাই, তাকে বাংলাদেশের কিছু উগ্রবাদী লোকজন ধরে মেরে ফেলছে। উগ্রবাদী তো ইন্ডিয়াতেও আছে, হিন্দুরাই তো, মানে তাদের ভিতরে একটা হিন্দু একটা টিমই আছে, উগ্রবাদী টিম। মুসলমানদের গিয়ে সকাল সন্ধ্যা ডিস্টার্ব করতেছে। ওইটা তাদের মানে মানবতা হয় না, তাদের তাদের সমস্যা হয় না। বাংলাদেশে এক হিন্দুকে, আরে বেটা বাংলাদেশে হিন্দু মারতে বাংলাদেশের আইন নাই? বাংলাদেশে বিচার হচ্ছে না তাদের? 9 জন কিন্তু বাংলাদেশ সরকার অ্যারেস্ট করছে। তোরা কি বিচার করা তাদের? তোরা কে হে? কোন জায়গার হরিদাস পাল তোরা? যাই হোক, নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেট টিম একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে, ওনারা বিশ্বকাপ খেলবে না, অর্থাৎ ওয়ার্ল্ড কাপ ওনারা খেলছে না আপাতত। সো দিস ইজ ভ্যারি গুড, দিস ইজ ভ্যারি গুড ডিসিশন, ভ্যারি গুড ডিসিশন। ভাই বিশ্বাস করবেন, আমি যখন এই না ওয়ার্ডটা শুনলাম ক্রীড়া উপদেষ্টার মুখে, ভাই আমার আমার কলিজাটা অনেক বড় হয়ে গেছে। না ঠিক আছে, এইটাই তো শুনতে চেয়েছিলাম যে না, এখানে কোনো ইয়েস কোনো আনসার আসবে না, নো আসবে। একদম আইসিসি কে খারাপ আসতেছে। আমার দেখায় ইতিহাসের সেরা বাসটা আইসিসি খাইছে এবার, সেরা বাস। আপনাকে ইন্ডিয়া পাল দেখে আপনি ইন্ডিয়ার চাটুকারিতা করবেন, না তো হইতে পারে না আসলে, সেটা তো হইতে পারে না। ইন্ডিয়ার কিন্তু সব লোক খারাপ না ভাই, আমি কিন্তু সবাইকে ঢালাভাবে খারাপ বলতেছি না। বাংলাদেশেও কিন্তু সবাই ভালো না, তাই না? তো কিছু বদমাস থাকবেই, প্রত্যেকটা দেশে কিছু বদমাস আছে। তো সেই বদমাসদের জন্য আপনারা তো সেটা ন্যাশনালি আপনারা নিতে পারেন না। সেই বদমাসদেরকে আপনারা প্রটেস্ট করেন, প্রতিহত করেন, তাদেরকে যুক্তিযুক্তিকতা দেখান। বাহ, সুন্দর ডিসিশন নিয়েছে। হ্যাঁ, উগ্রদামি ছাড়তে হবে, ছাড়তে হবে, কিন্তু ঝামেলা আপনারাই পারবেন, আমরা কি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়েছেন।